বিশ্ববিখ্যাত ইমাম, চার মাযহাবের ইমামদের মধ্য থেকে অন্যতম ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনার ইন্তেকালের পরে তিনার বিশ্ববিখ্যাত একজন ছাত্র তাকে স্বপ্নে দেখছে। দেখার পরে উস্তাদকে জিজ্ঞাসা করছে, উস্তাদ কবর যখন আপনাকে দিয়ে আসি, আপনাকে কবর দেওয়ার সময় জানাজার মধ্যে ৭০ লাখের চেয়ে বেশি উলামায়ে কেরাম শরীক হয়েছে। সুবহানাল্লাহ। ২০০০ লোক যদি শরীক হয় তার দাপটে এলাকায় থাকা যায় না। আরো গর্ব করে বলে, দেখছেন হুজুর কত মানুষ হয়েছে, বুঝেন না? হ্যাঁ, মৃত্যু হয়েছে জাহান্নামে, আরো কয়েকজন দেখছেন নি কি মানুষটি হয়েছে। ইমাম শাফিকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার জানাজার মধ্যে ৭০ লাখের চেয়ে বেশি উলামায়ে কেরাম একত্রিত হয়েছে, আপনার জন্য ৭০ লাখের চেয়ে বেশি মানুষ দোয়া করেছে। আমি আপনার কাছের ছাত্র হিসেবে স্বপ্নে দেখে আপনাকে জিজ্ঞাসা করছি, আল্লাহ পাক আপনার সাথে কি ধরনের আচরণ করেছে। ইমাম শাফি বলেন, দুনিয়াতে যখন হাদিসের মসজিদে বসতাম, আমার ডাইনি, আমার বামে, আমার সামনে পিছনে স্লোগানে মুখরিত থাকতাম, হাদিস দিতাম, তাকরীর দিতাম, রাসূলের হাদিসের স্পষ্ট ব্যাখ্যা করতাম। যখন আমাকে কবরের মধ্যে রাখা হয় রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে, শাফি আজকে তুমি আমি আল্লাহর কাছে কোন জিনিসটা চাও? আমি শাফি চিন্তা করলাম, যদি দুনিয়ার হাদিসের দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, এলেমের দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, মাহফিলের স্টেজের বয়ানের দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। কেননা আমার দুনিয়ার আমলের মধ্যে কিছু কিছু ঘাটতি আছে না নাই? বক্তা বেশি মুসলিমরা খুশি, আমি বুঝি বক্তা, বুঝেন নাই? আমরা আনিসুল আশরাফি যখন এখানে আনি, তখন এক হুজুরকে আমরা দাওয়াত দিছিলাম, ওনার পক্ষে তাও আল্লাহ বলছে ওই বক্তা বয়ান করে এসে, বুঝেন নাই? স্বার্থ কিছু থাকে মানুষের ভিতরে। ইমাম শাফি বলে, ছাত্র আমার কোন স্বার্থ ছাড়া আমি কোন তাকরীর দেই নাই রে। বাকি হাদিসের দরজগুলা বিনা স্বার্থে দিয়েছিলাম, আমার মসজিদের বয়ানগুলা বিনা স্বার্থে হয়েছিল। বাকি একদার উসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছুই বলি নাই। আমি শুধু আল্লাহকে বলছি, আল্লাহ ইরহামুকা, তুমি তোমার রহম দ্বারা ফাগফিরলি, আমি শাফিকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, শাফি হাদিসের দরসের শুরুতে, হাদিসের দরসের শেষে, ঘরে ঢোকার সময়, ঘরের মাঝখানে, কাজের শুরুতে, কাজের শেষে, লোকালয়ে, যখন তুমি হাঁটতা একা একা শাফি রে, তখন তোমার ভিতরে একটা আমল ছিল। তুমি কি জানো সে আমলটা কি? শাফি বলে, মালিক গো, আমলের কথা আমার জানা নাই, আপনি একটু ইহসান করে বলে দেন। শাফি, দুনিয়াতে তুমি আমার বন্ধুর উপর, আমার বন্ধুর হাদিস থেকে একটা দুরূদ বেশি বেশি করে তেলাওয়াত করতা, দুরূদটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে রে, দুরূদের কারণে আজকে আমি শাফি, তুমি শাফিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ইমাম শাফিকে জিজ্ঞাসা করছে, উস্তাদ ওই কোন দুরূদের কারণে কবরের আযাব থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন? যদি একটু মেহেরবানি করে দুরূদটা আমাকে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদের স্পষ্ট ভাষায় বলে দেব। ইমাম শাফি বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই যে দুরূদটা আছে, কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছে। বুঝেন নাই? আর বানায় দুরূদ কইরা দেয়া আমার সাথে কত খুশি, 1000 জিততে পারে তো কথা কইয়ে লাভ নাই, দুয়ার তার 14 গোষ্ঠীর নাম সহ উল্লেখ করে, সেটা বুঝেন নাই? কি এর ভিতরে টিয়া কত দিলে কন্যাকা একটু বাড়াই দিলে, আদি একটু কি দিলে